সুধী দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। প্রামাণ্য অনুষ্ঠান জনপদ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য উৎপাদনে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় দুগ্ধজাত পণ্য বেশি উৎপাদিত হচ্ছে। আমাদের আজকের বিষয় বর্তমান সরকারের আমলে দুগ্ধজাত পণ্য উৎপাদনে বর্তমান সরকারের ভূমিকা। মানবদেহের পুষ্টির মান উন্নয়নে দুধ বা দুগ্ধজাত দ্রব্যের কোনো বিকল্প নাই। বর্তমানে দেশে যে পরিমাণ দুধের চাহিদা রয়েছে তার বেশিরভাগ অংশই পূরণ করা হয় বিদেশ থেকে আমদানি করে। মোহাম্মদ নজরুল ইসলাম পেশায় একজন খামারি। ছোটোবেলা থেকেই গরু লালন পালন করেন এবং শাহজাদপুর এলাকায় উনি অত্যন্ত সফলতার সঙ্গেই গরুর দুধ উৎপাদন করে থাকেন। ইতিমধ্যে ইনি মিলবিটার একজন পরিচালকও হয়েছেন। অত্যন্ত সফল একজন মানুষ, তার সঙ্গে আমরা কথা বলছি। আচ্ছা, আপনি আমাদেরকে বলেন যে আপনি তো একজন ভালো খামারি, কিভাবে এই খামারি হয়ে উঠলেন? প্রথম থেকে কিভাবে কাজ করলেন? এখন কয়টা গরু আছে এবং আপনি কত টাকা ইনকাম করেন আমরা জানতে চাই। জি, আগে আমাদের গরু কম ছিল, মনে করেন প্রায় মিলবিটা আমরা সদস্য, প্রাথমিক সমিতির সদস্য। মিলবিটা যদিও 73 সালের থেকে মিলবিটা ছিল, কিন্তু আমরা 91 সাল থেকে যখন মিলবিটা লাভে পরিণত হয় তখন থেকেই আমরা গরু আরও বৃদ্ধি করি। আমাদের গরু আগে হয়তো 20-30টা ছিল, এখন হয়তো 50টা আছে, কি 52টা আছে, 48টা আছে। এরপরের থেকে আমরা গরু লালন পালন করি। যে আর বর্তমান এই দুধ মিলবিটা যাচ্ছে সরকারের পক্ষ থেকে। বাংলাদেশ মিলবিটা আমাদের গরুকে চিকিৎসা দিচ্ছে, বিনামূল্যে ওষুধ দিচ্ছে এবং সবচেয়ে আমরা একটা সুযোগ সুবিধা মনে করতেছি, সরকারের নির্দেশে এবং সরকারের টাকায় এই সারা বাংলাদেশের সমবায়দের কৃষকদের লাহেরি মনপুর 28 কোটি টাকা ব্যয়, সরকারের অনুদানে 28 কোটি টাকা ব্যয় একটা গোখাদ্য কারখানা ইতিমধ্যে তৈরি হয়েছে। ইনশাল্লাহ 2-1 মাসের মধ্যেই সেটা প্রোডাকশনে যাবে। যদি গোখাদ্য যদি নির্ভেজাল এবং ন্যায্য মূল্যে, নো লস নো প্রফিটে যদি এই গোখাদ্য মিলবিটা সমবায়গারে সারা বাংলাদেশের কৃষকরা যদি দিতে পারে, তাহলে কৃষকরা আরও একটু লাভবান হবে। স্বাধীনতোত্তর বাংলাদেশে দুধের মান উন্নয়ন, উৎপাদন বৃদ্ধির করার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় সমবায় দুগ্ধ উৎপাদন খামার মিলবিটার নির্মাণ ও চালু করার নির্দেশ দিয়েছিলেন। প্রতি বছর বিদেশ থেকে প্রায় 1000 কোটি টাকারও বেশি গুঁড়ো দুধ আমদানি করা হয়। দেশের দুধের চাহিদার মোট 20-22% চাহিদা পূরণ করা হয় দেশীয় দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে। এখানকার সমবায়ীরা অনেক উন্নতশীল গাভী এখানে আমরা উৎপাদন করতে পারছি, যা এই মিল্ক ইউনিয়নে আগে দুধের পরিমাণ ছিল তার চাইতে 4 গুণ 5 গুণ দুধের পরিমাণ বৃদ্ধি পাইছে। এটা শুধু এই কৃত্রিম প্রজননের মাধ্যমেই। আমাদের দেশি গাভীকে এই কৃত্রিম প্রজননের মাধ্যমে এখান থেকে যে বীজ সংগ্রহ করে আমাদের গ্রাম পর্যায়ে সাধারণ কৃষকের আমাদের বিনা পয়সায় বিতরণ করি। এখানে উৎপাদিত যে বীজ, ওইখানে আমাদের দেশীয় গাভী দিলে অনেক উন্নত মানের বাছুর হয় এবং সেই বাছুর আমাদের দেশি গাভীর চেয়ে 4 থেকে 5 গুণ দুধ বৃদ্ধি পায়। আগে যেগুলো গাভী আমাদের ছিল পিএমসি, মানে মিল্ক পাবনা মিল্কিং কাউ, সেই গাভীগুলোকে আমরা উন্নত জাতের সার
ফ্রিজিয়ান এবং জার্সি সার দ্বারা সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজননকারীর মাধ্যমে ভালো জাতের বাছুর এবং বাছুর থেকে বর্তমানে গাভী তাতে অনেক দুধের ডিফারেন্স। আগে দুধ ছিল 5 লিটার, এখন সেই কৃত্রিম প্রজননের মাধ্যমে এখন দুধের পরিমাণ একটা গাভীতে গড়ে প্রায় 15-20 লিটার আসছে। তাতে কৃষক অনেক লাভবান হয়েছে। প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার অপচয় হয় শুধুমাত্র আমদানি নির্ভর এই পণ্যটি থেকে। দেশীয় দুধের চাহিদা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার নানাবিধ কর্মকৌশল বাস্তবায়ন করছে। খামারটিতে উৎপাদিত হচ্ছে পাস্তরিত তরল দুধ, যা প্রতিদিন প্রায় 2 লক্ষ লিটার উৎপাদিত হচ্ছে। শাহজাদপুর, উল্লাপাড়া, বেড়া এই অঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতেই 1টি, 2টি, 3টি কিংবা কারো কারো বাড়িতে 50টি, 100টি, 200টি গাভী পর্যন্ত রয়েছে, যার দ্বারা তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করিয়েছেন এবং আশেপাশের লোকজনের পরিবর্তন ঘটিয়েছেন। বিশেষ করে এখানে অনেকগুলো মিল ফ্যাক্টরি থাকাতে, বিশেষ করে দুধের ফ্যাক্টরি থাকাতে এখানের লোকেরা, বিশেষ করে খামারিরা বেশ উপকৃত হয়েছেন। আমরা কথা বলছি একজন স্থানীয় খামারির সঙ্গে। আচ্ছা বলেন তো, আপনি তো শাহজাদপুরের একজন খামারি, তো আপনাদের এই অঞ্চলে এই যে দুধের ফ্যাক্টরি হওয়াতে আর উন্নত জাতের গাভী হওয়াতে আপনাদের এই অঞ্চলের কৃষকদের কী লাভবান? আমার এই বাপদাদার থেকে এই গরু পালি আসতেছি। এই মেলবিটে এই বাঘাবাড়ি সিরাজগঞ্জ জেলায় হওয়াতে আমরা বিরাট আকার একটা উন্নত পাইছি। তে এই জায়গাটা আমারে 6 মাস শুকনো, 5 মাস পানিতে, এইভাবে আমরা গরু লালন পালন করি। তো সরকার যদি আমার পারে, কৃষকের পার যদি আমার একটু নজর দেয়, তাহলে আমরা আরও লাভবান হতে পারবো। এছাড়াও দুগ্ধজাত পণ্য, ফ্লেভার্ড মিল্ক, মাখন, ঘি, আইসক্রিম, রসমালাই, দই সহ নানা উপাদেয় খাদ্য। বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান সারা দেশেই দুগ্ধ বা দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বিক্রয় করছে। দুগ্ধ বা দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণের কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছানোর লক্ষ্যে বর্তমান সরকার বিদেশ থেকে উন্নত জাতের সার আমদানি করে ক্রসবিটের মাধ্যমে দেশীয় গাভীর মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এখানে বাঘাবাড়ি দুগ্ধ এলাকায় প্রায় 10 জনের মতো আমরা প্রাণী চিকিৎসক রয়েছি। আমরা নিয়মিত এখানে চিকিৎসার মধ্যে আমরা নিয়মিত আপনার ডিওয়ার্মিং প্রোগ্রাম, দ্যাটস মিনস এখানে আমরা কৃমিনাশক ওষুধ বছরে 2 বার প্রত্যেকটা খামারিদেরকে, প্রত্যেকটা সমবায়ীদের গরুদেরকে আমরা বছরে 2 বার কৃমিনাশক ওষুধ প্রদান করছি। পাশাপাশি আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম করে থাকি। এটাও রুটিন একটা প্রোগ্রাম। আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম যাতে বিশেষ করে এখানে আমরা এফএমডি অর্থাৎ খুরা রোগ আর কি, এটার বিপরীতে আমরা ভ্যাকসিন দিচ্ছি। আমরা এইচএস, আমরা গলাফোড়ার বিপরীতে আমরা ভ্যাকসিন প্রদান করছি। এবং আপনি ইতিমধ্যে জানেন যে অ্যানথ্রাক্স ত্বরকা একটা মারাত্মক ব্যাধি, যেটার এগেনস্টেও আমরা এখানে ভ্যাকসিন প্রদান করে থাকছি। এবং পাশাপাশি আমরা আরেকটা ভ্যাকসিন করে থাকি যেগুলো ইয়ং অ্যানিমেলদেরকে একটা বিকিউ, ব্ল্যাক কোয়াটার নামক একটা ভ্যাকসিন আমরা প্রদান করে থাকছি। বিশেষ করে তাহলে আমরা যদি আমরা খামারিদের গরুকে বছরে 2 বার কৃমির বড়ি খাওয়াই, তাহলে প্রায় 50 থেকে 60% ডিজিজ কমে যাচ্ছে, ডিজিজ প্রিভিলেন্স কমে যাচ্ছে। অ্যান্ড দেন আমরা যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম করছি, বিশেষ করে এফএমডি, অ্যানথ্রাক্স, এইচএস অ্যান্ড বিকিউ, এই ভ্যাকসিন করার কারণে 20% রোগ কমে যাচ্ছে। ইতোমধ্যেই উন্নত মানের ফ্রিজিয়ান ও জার্সি বুলের সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের গাভী উৎপাদন করা শুরু হয়েছে। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন জনপদে এই প্রক্রিয়ায় বিপুল পরিমাণ গাভী উৎপাদন করা হয়েছে, যা দুধ বা দুগ্ধজাত পণ্যর দ্বিগুণ বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে। দুগ্ধ বা দুগ্ধজাত পণ্য উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এছাড়াও উন্নত মানের গোখাদ্য প্রকৃত মূল্যে সরবরাহ, খামারিদের প্রযুক্তিগত কারিগরি জ্ঞান প্রদান, উচ্চ ফলনশীল নেপিয়ার জাতের ঘাস বীজ প্রদান সহ নানা সুবিধা প্রদান করা হচ্ছে। গ্রামীণ পর্যায়ে প্রচুর জনশক্তিকে কাজে লাগিয়ে
জনগণের পুষ্টিমানের চাহিদা পূরণের লক্ষ্যে সরকার নতুন নতুন লাক্সই প্রযুক্তি ব্যবহার করার নিমিত্তে কাজ করে যাচ্ছে। আশা করা যায় মিল্কভিটা সহ অন্যান্য বেসরকারি দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আরও বেশি প্রযুক্তি নির্ভর উন্নত কর্মসূচি গ্রহণ করলে দুগ্ধ বা দুগ্ধজাত পণ্য উৎপাদনে দেশ স্বাবলম্বী হতে পারবে। সমবায় পদ্ধতির মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করলে দুগ্ধ উৎপাদনে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। বাংলাদেশ দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে অনেক দূর এগিয়ে গেছে। স্বাধীনতার প্রায় 4 দশক পেরিয়ে এখন বাংলাদেশ অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি উন্নত মানের দুগ্ধ বা দুগ্ধজাত পণ্য উৎপাদন করছে। এক্ষেত্রে সিরাজগঞ্জের শাহজাদপুরের মিল্কভিটা একটা অন্যতম সেরা প্রতিষ্ঠান। আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব হাসিব খান তরুণের সঙ্গে। আচ্ছা, আপনি আমাদেরকে বলেন যে আমরা তো জানি যে এই সমবায়ের ভিত্তিতে আপনারা দুগ্ধ উৎপাদন করেন। দুগ্ধ উৎপাদনে বাংলাদেশ কবে স্বাবলম্বী হতে পারবে, সেক্ষেত্রে আপনারা কি ভূমিকা পালন করতে পারবেন? দুধ উৎপাদন বৃদ্ধি করার জন্য বাংলাদেশ দুধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড যে ভূমিকা নিচ্ছে সেটা হলো প্রথমত গাভীর জাত উন্নয়নের মাধ্যমে দুধ উৎপাদন বৃদ্ধি করা। আর বাংলাদেশে যে স্থানে দুধ উৎপাদন হচ্ছে, যারা কৃষক বা সমবায়ী দুধ উৎপাদন করছে তাদের দুধকে সংগ্রহ করে মিল্কভিটার মাধ্যমে বাজারজাত করা। আর এই বাজারজাত করতে গেলেই মিল্কভিটাকে কারখানায় যে মান নিয়ন্ত্রণ করতে হয় সেটাই আমাদের প্রধান দায়িত্ব থাকে। প্রথমত আপনাকে বুঝতে হবে গুঁড়া দুধ এবং তরল দুধের মধ্যে পার্থক্যটা কী। তরল দুধ সবসময় গুঁড়া দুধের চেয়ে অনেক স্বাস্থ্যসম্মত, যে কারণে বিদেশ থেকে আমদানিকৃত গুঁড়া দুধ অবশ্যই মিল্কভিটার তরল দুধের সমকক্ষ হতে পারে না। যে কারণে আমরা সারা দেশের দুধের চাহিদা তরল দুধের মাধ্যমে মেটাতে চেষ্টা করছি। সেই কারণেই দুধ উৎপাদন বৃদ্ধি করা। আসলে সমবায়ের দুধ যেখানে উৎপাদন হয় সেখানে বাংলাদেশ দুধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড, যেটা মিল্কভিটা, সেটা সবসময় প্রস্তুত আছে দুধ সংগ্রহ করার জন্য। কিন্তু এমন এলাকা আছে যেখানে দুধ উৎপাদনের সাথে কৃষকরা জড়িত নয়। যে এলাকার কৃষকরা দুধের সাথে উৎপাদনের সাথে জড়িত সেখানে অবশ্যই মিল্কভিটা তার কারখানা স্থাপন করে দুধ সংগ্রহ করবে। আপনি জানেন মিল্কভিটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। আমরা সমবায়দের ঘাসের বীজ, চিকিৎসা সমস্ত কিছু ফ্রি অফ কস্টে কিন্তু আমরা দিচ্ছি, যে কারণে তারা এই সমবায় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। এবং আপনারা জানেন যারা দুধ উৎপাদন করে তারা কিন্তু এই প্রতিষ্ঠানের আলটিমেটলি কিন্তু মালিক বা শেয়ার হোল্ডার, যে কারণে তাদের যে সেবাগুলো আমরা দিচ্ছি সেই সেবাগুলো যদি আমরা আরও বৃদ্ধি করতে পারি, আমাদের সরকার আরও সাহায্য সহযোগিতা করলে আমরা আরও বৃদ্ধি করতে পারবো। যেমন ইতিমধ্যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের প্রায় 27 কোটি টাকা ব্যয়ে একটি গোখাদ্য কারখানা স্থাপনের সুযোগ দিয়েছে। যে গোখাদ্য উৎপাদন হলে আমাদের এই সমবায়দের গরু যদি ওই গোখাদ্য খাওয়ার পরে তারা দুধও বেশি দেবে এবং তাদের স্বাস্থ্য ভালো থাকবে। সুধী দর্শক, বর্তমান সরকারের আমলে উন্নত জাতের প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন গাভী এবং গরু আমদানি করায় দেশ দুধে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যাচ্ছে। বর্তমানে সরকারি পর্যায়ে ব্যাপকভাবে নতুন নতুন প্রযুক্তি এখন সাধারণ কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি দুধ বা দুগ্ধজাতীয় পণ্য উৎপাদিত হচ্ছে। এভাবে যদি এগিয়ে যায়, আরও বেসরকারি উদ্যোক্তারা যদি এগিয়ে আসে, তবে দুগ্ধ উৎপাদনে দেশ অচিরেই স্বাবলম্বী হয়ে যাবে।